নমস্কার, দেখছেন কলকাতা টিভির ডিজিটাল। আপনাদের সাথে রয়েছি আমি অরিত্র। রাজ্য জুড়ে ইতিমধ্যেই এসআইআর যে দ্বিতীয় পর্ব, সেই দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। শুনানির দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন এবং সেই শুনানিতে বড় ধাক্কা কাদের ডাকা হবে জানেন? প্রথম পর্যায়ে বলবো এই ভিডিওয়ে, গোটা ভিডিও আপনাদের শেষ পর্যন্ত দেখতেই হবে। রাজ্য জুড়ে যে ভোটারের বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার যে খসড়া তালিকা, সেই খসড়া তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে কমিশন। আগামী 27শে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে ভোটারদের শুনানি প্রক্রিয়া শুরু হবে নির্বাচন কমিশনের তরফে। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে শুনানির প্রথম পর্যায়ে ডাকা হবে সেই সমস্ত ভোটারদের যাদের তথ্য 2002 সালের ভোটার তালিকা ধরে ম্যাপিং করা সম্ভব হয়নি। এই ধরনের ভোটারের সংখ্যা রাজ্যে প্রায় 30 লক্ষ, অর্থাৎ 30 লক্ষ ভোটারকেই ডাকা হবে প্রথম পর্যায়ে শুনানিতে। 10 লক্ষ ভোটারের কাছে ইতিমধ্যেই নোটিশ পৌঁছে গিয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ম্যাপিং না হওয়া এই 30 লক্ষ ভোটারের মধ্যে প্রায় 10 লাখ ভোটারের কাছে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে। প্রথম পর্যায়ে এই সমস্ত ভোটারদেরকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে। জানা গিয়েছে এইসব ভোটারের নাম 2002 সালের ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখা যায়নি। শহর থেকে জেলা, রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তর, স্কুল ও কলেজে এই শুনানির কাজ সম্পন্ন হবে। খসড়া তালিকা থেকে বাদ 58 লক্ষের বেশি নাম। এর আগে কমিশন বিশেষ নিবিড় সংশোধনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে, যেখানে রাজ্য জুড়ে 58 লক্ষের বেশি নাম বাদ পড়েছে বলে জানা গিয়েছে কমিশন সূত্রে। এরই পরিপ্রেক্ষিতে শুরু হচ্ছে শুনানি পর্ব। 4000 মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে এই শুনানিকে ঘিরে। শুনানি পর্বের কাজ তদারকির জন্য নির্বাচন কমিশন প্রায় 4000 মাইক্রো অবজারভার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে এই মাইক্রো অবজারভাররা সকলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী। মাইক্রো অবজারভারদের নিয়ে ইতিমধ্যেই রাজ্যের প্রশাসনিক দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তিনি এই মাইক্রো অবজারভারদেরকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে বাইরের রাজ্য থেকে আসা কেন্দ্রীয় কর্মচারীরা ভাষাগত সমস্যার মুখে পড়তে পারেন, যার ফলে শুনানি প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে রাজ্যের বাস্তব পরিস্থিতি ও স্থানীয় ভাষা না জানলে ভোটারদের সঙ্গে যোগাযোগের সমস্যা তৈরি হতে পারে, যা গোটা শুনানি প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এর মধ্যেই যেটা জানা যাচ্ছে কমিশন সূত্রে, যে আগামী 27শে ডিসেম্বর থেকে শুনানি শুরু হচ্ছে এবং হিয়ারিংয়ের প্রথম পর্যায়ে যাদেরকে ম্যাপিং করা যায়নি সেই সমস্ত ভোটারদেরকে ডাকা হবে। ইতিমধ্যেই 10 লাখ ভোটারের কাছে কিন্তু সেই নোটিশও পৌঁছে দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে।